হারায় যায়। কথা বুঝতে পারছেন? আমাদের আত্মবিশ্বাস হারায় যায়। যুদ্ধের ময়দানে সৈনিককে সবসময় কি করতে হয় জানেন? উজ্জীবিত করতে হয়। আপনারা আমাদের ভাই উজ্জীবিত না করে আপনারা আমাদের করেন কি, আমাদের আপনারা আরো হতাশ করে দেন। ঠিক আছে, হতাশ করবেন না ভাই, হতাশ হওয়ার কিচ্ছু নাই। ইনশাল্লাহ হবে, আশা করি জুলাই হবে। আমরা শুধু আমাদের কাজটা চালিয়ে যাই। আমরা আমাদের সংগঠন দেখেন, গত 6 তারিখের পরে, 6 তারিখ আপনারা কে কে গেছেন আমি জানি না। 6 তারিখ যমুনা অভিমুখে কে কে গেছেন আমি জানি না। আমি গেছি, মালিক ভাই গেছে। আমার সামনে, আমার ঠিক পাশে একটা সাউন্ড গ্রেনেড পড়ছিল। হ্যাঁ, আমি মানে একটু লাফ দিয়ে পড়ার, আমি লাফ দিয়ে সরে যাওয়ার পর পায়ে ব্যথা পাই। আমার সাথে একজনে আপনার টিয়ার শেল খায়, মনে হয় মেডিকেল নিয়ে যাই। আপনারা অনেকে ঘরে বসে ছিলেন, তা আমরা তো পারতাম ঘরে বসে থাকতে রে ভাই। আমরা তো ঘরে বসে ছিলাম না, আমরা গেছিলাম আপনাদের জন্য, আমাদের জন্য। মাইর খাইছি, পুলিশের টিয়ার সেল মারছে, দৌড়াদৌড়ি অনেক কিছু করছি, জীবনের রিস্ক নিয়ে করছি আপনাদের জন্য, আমাদের জন্য। হম। এখন পাইনি, আমাদের ভাগ্য ভালো ছিল না। এখন নতুন সরকার আসছে, উনি আমাদের বলছে ওনারা যে আমরা করব। এবং এই আমাদের যে সচিব মহোদয়দের কাছে ওনারা যাচাই বাছাই দিয়েছে। এটা একটা, যে কোনো কাজের একটা নিয়মই, একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া কোনো কিছু হয় না। সচিব মহোদয়, আমরা জানি আমাদের সচিব অক্লান্ত পরিশ্রম করতেছে, এবং এটা দ্রুত দেওয়ার জন্য, যেটা আমাদের কাছে খবর, ওনারা দ্রুত দেওয়ার জন্য কাজ করতেছে। এবং জুলাইয়ের আগে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। কেউ নেগেটিভ কথা বললেন না, দয়া করে কেউ নেগেটিভ কথা বললেন না। আপনারা আমাদের সাথে থাকেন। আপনারা কাজ করেন না, অনেকে কাজ করেন না, শুধু সারাদিন বসে মোবাইল টিপবেন, মোবাইলে দেখবেন আর উল্টাপাল্টা লিখবেন। কথা বুঝতে পারছেন? উল্টা পাল্টা না লিখে পজিটিভ কিছু লেখেন, আমাদের একটু উজ্জীবিত করেন। আপনাদের কাছে ভালো কিছু শুনলে আমাদের একটি স্পৃহা বাড়ে, আমরাও কাজ করতে আগ্রহী হয়। আপনারা যদি আমাদের নেগেটিভ কথা বলেন, তাহলে তো ভাই আমরা হারিয়ে ফেলি আমাদেরকে। তো যাই হোক, আগামীকালকে আমি যে ময়মনসিং, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, তারপর আপনার যে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কয়েক জায়গায় কথা বলছি, ওনারা কালকে দিবে। যদি এই জেলার ভিতরে কেউ থাকেন, আমার ইনবক্সে একটু নক দেন, আমি আপনাদের সাথে কথা যোগাযোগ করব। ঠিক আছে, হতাশ হয়ে না, হতাশ হওয়ার কোনো কিছু নাই। কথা বুঝতে হবে, হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমরা পাবো, মনে রাখেন যে আমরা পাবো। ঠিক আছে, আর আল্লাহর কাছে চাইতে সম্পূর্ণ চাইতে হবে। আল্লাহর কাছে আপনি চাইলে জান্নাত তো ফেরদৌস চাইবেন, আল্লাহ আপনাকে দিবেই। কিন্তু আমরা চাইতেই পারি না। আমরা কখনো হতাশ নই, যারা হতাশ তারা কখনো চেষ্টা করতে পারে না। আর আপনি যখন হাল ছেড়ে দিবেন একটা যুদ্ধের মাঠে, তখন মনে করবেন যে আপনি পরাজিত, আপনার দ্বারা আর যুদ্ধ হবে না। আপনি যখন সেটাই। ক্লান্ত হয়ে যাবেন, বিশ্রাম নিতে বলবেন, মনে করবেন যে যুদ্ধের মাঠে কোনো বিশ্রামের বলে কোনো কথা নেই, ক্লান্ত বলে কোনো কথা নেই। দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, কমেন্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তার মানে কি? এটার তো কোনো কথা না। আপনি দিতে ক্লান্ত হয়ে গেছেন, কমেন্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, এগুলি কোনো যুক্তিসঙ্গত কথা না। হয় আপনি হেরে যাবেন, নয় আপনি জিতে যাবেন, দুইটার একটা। বিশ্রাম বলে কোনো কথা নেই। আরেকটা কথা হলো কি, দেখেন, আপনারা যারা এই যে কমেন্ট গুলো করেন, আপনারা যারা নেগেটিভ কথাগুলো বলেন, আমাদের কষ্ট দেন, দেখেন মালিক ভাইয়েরও আপনার যে গতি, আমার একই গতি, মালিক ভাইয়ের একই গতি, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে জীবন চলবে আমাদের চলবে, যখন মন চাই দিবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু একজনকে তো কিছু করতে হবে রে ভাই, এই কারণটা আমরা করতেছি। আমাদের সহযোগিতা করেন, আমাদের কষ্ট দিয়েন না, আমাদেরকে আপনারা নিরাশ করেন না। আপনি কাজ করবেন না, সে চুপ করে বসে থাকেন, সমস্যা কি? নেগেটিভ কিছু বলবেন না। সরকার আপনাকে পে স্কেল ইনশাল্লাহ জুলাই আগে জুলাই পে স্কেল কার্যকর হবে ইনশাল্লাহ, আল্লাহর কাছে ভরসা রাখেন। কথা বুঝতে পারেন? আমরা, সরকার আমাদের প্রতি আন্তরিক। আমরা কোন ধরনের আন্দোলনে যাব না, আমরা কোন ধরনের রাস্তা অবরোধে যাব না, আমরা শান্তিপূর্ণ ভাবে যাব। ময়মনসিংহ থেকে যে মাসুদ রানা ভাই, মাসুদ রানা সুজন ভাই, মাসুদ রানা সুজন ভাই, আপনি একটু আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে। হ্যাঁ মাসুদ রানা ভাই, আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। কালকে ময়মনসিংহ থেকে স্মারকলিপি দেওয়া হবে। আর আরেকটা বিষয় হলো গিয়া, দেখেন ভাই, যারা সেনাবাহিনী চাকরি করে, তারা তাদের তাদের দিকে তাকান। যখন দেখেন যে যুদ্ধের ময়দান, ধরেন আমরা যুদ্ধের ময়দানে আছি, হ্যাঁ, এখন একটা সৈনিক যদি ক্লান্ত হয়, তখন তাকে কিন্তু এই
একবার নিরাশ করে না, ঠিক আছে?